উপশহর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীরা তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি ইয়াসমিন সুলতানা। নিশ্চয়ই তোমরা বোনদের বাসায় ছিলে, ভালো ছিলে, আমরাও একরকম ছিলাম। তা ক্লাস ছুটির আগে আমি তোমাদেরকে পড়েছিলাম অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা। এই তিনটে অর্থব্যবস্থা তোমাদের এই শীতকালীন অবকাশের আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। নিশ্চয়ই তোমরা পড়েছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইসলামী অর্থব্যবস্থা বলতে কী বুঝো এবং ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং দেখো, ইসলামী অর্থব্যবস্থাটা পড়ানো শেষ হলে আর থাকছে একটা ছোট কোশ্চেনের ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি বলতে কী বুঝো। এই ক্লাসে এই অধ্যায়ের এইটা দিয়েই আমার ক্লাস এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাই ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে তোমরা কেউ কিন্তু এই পর্যন্ত জানাওনি কিংবা কমেন্ট করোনি কিংবা বুঝছো না কি বুঝছি জানি না, তারপরেও তো ক্লাস চালিয়ে যেতে হবে, এই অধ্যায়টা শেষ হবে। তা এই অধ্যায়টার পরে যদি তোমাদের এই অধ্যায়ের উপরে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে। তা না, এখন আসি আমি ইসলামী অর্থব্যবস্থা বলতে কী বুঝি। তা ইসলাম মানব জাতির জন্য একটি শাশ্বত এবং পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী জীবনবোধ থেকেই ইসলামী অর্থব্যবস্থার উৎপত্তি। ইসলাম ছাড়া দেখো, ইসলামের পবিত্র কোরআনে যখন এত আধুনিক জীবন ছিল না, ইসলাম কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনকে ফলো করলে বা অনুসারী হলে ওর ভিতরে পূর্ণাঙ্গ টোটাল একটা মানব জীবনের সুষ্ঠু বিধান কোরআনের ভিতরে পাই। এই কারণে বলছে যে ইসলাম মানব জাতির জন্য একটা শাশ্বত এবং পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন এই ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ইসলামী চিন্তাবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে অধ্যাপক ডক্টর এম এ মান্নান বলেছেন, ইসলামী অর্থনীতি হলো এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের দৈনিক অর্থনৈতিক কার্যাবলী আলোচনা করবে, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান করে। তাহলে ইসলামী অর্থনীতিবিদ ডক্টর এম এ মান্নান কী বলছেন, যে ইসলামী অর্থব্যবস্থা হলো এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধান করে। তার ইসলামের আলোকে যে সমস্যা, মানুষের জীবনে তো সমস্যার কোনো শেষ নাই। তো এখন ইসলামী অর্থনীতিতে ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর এম এ মান্নান বলছেন যে ইসলামের আলোকে যে অর্থনৈতিক সমস্যাগুলি সমাধান করে যেটা বিজ্ঞান, যে বিজ্ঞান, সেটাই হবে ইসলামী অর্থব্যবস্থা। এখন আসি ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী কী। ইসলামী অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত। ইসলামী অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য আসছে যে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত। ইসলামী অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যা ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। পবিত্র কোরআন ও সুন্নাহ হলো ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি। ইসলামী অর্থব্যবস্থা কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথেই অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত করে। তাহলে দেখো, প্রথম বৈশিষ্ট্যটা আসছে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত ইসলামী অর্থব্যবস্থা, এবং কোরআন এবং সুন্নাহ হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি। এখন আসছে দ্বিতীয় বৈশিষ্ট্য, যে ইসলামী অর্থব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিকানা। ইসলামী অর্থব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হচ্ছে যে সম্পদের মালিকানাকে, ইসলামী অর্থব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্যে বলছে সম্পদের মালিকানা হচ্ছে আপাত দৃষ্টিতে ব্যক্তি। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। যে সম্পদের যে মালিকানা ধনতান্ত্রিকে ছিল, সমাজতান্ত্রিকে ছিল, আর ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত
তবে এই মালিকানা চূড়ান্ত নয়। ইসলামের সম্পদের চূড়ান্ত মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা, এবং মানুষ হচ্ছে এই আল্লাহ তাআলার যে দেওয়া সম্পদের আমানতদার মাত্র। সুতরাং দেখো, প্রথমে বলছি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, কিন্তু এই মালিকানা চূড়ান্ত নয়। এই মালিক ইসলামের টোটাল সম্পদের চূড়ান্ত মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। মানুষ হচ্ছেন আল্লাহর দেয়া এই সম্পদের জাস্ট আমানতদার মাত্র। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে, এটা 3 নম্বর বৈশিষ্ট্য, সুদ মুক্ত অর্থনীতি। সুদ মুক্ত অর্থনীতি ইসলামী অর্থব্যবস্থার তৃতীয় বৈশিষ্ট্য যে সুদ মুক্ত অর্থনীতি। ইসলামে সুদ বা রিবাকে ইসলাম গ্রহণ করে না বা স্বীকার করে না। এখানে সুদ বা রিবা বলতে আমরা বুঝতে পারি কি, যে সুদ বা রিবা বলতে কোনো প্রকার শারীরিক কষ্ট না করে বা অন্যের অর্থ শোষণ করে, অন্যের অসহায়তার সুযোগ নিয়ে বা ক্রয় বিক্রয়ের সময় ফাঁকি দিয়ে অর্থনৈতিক সুবিধা আদায় করাকে আমরা সুদ বা রিবা বলছি। তাহলে আবার দেখো, সুদ বা রিবা বলতে আমরা কি বুঝি? কোনো রকম পরিশ্রম না করে, অর্থ শোষণ করে বা অন্যের অসহায়তার সুযোগ নিয়ে বা অন্যকে ফাঁকি দিয়ে আমরা অর্থনৈতিক সুবিধা আদায় করাকে বলছি সুদ বা রিবা। এই কারণে ইসলাম সুদ বা রিবাকে গ্রহণ করে না। এই কারণে ইসলাম ব্যবসাকে হালাল করেছে বা হালাল ঘোষণা করা হয়েছে ইসলামে, আর সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে ইসলামী অর্থব্যবস্থার তৃতীয় বৈশিষ্ট্য আসছে সুদ মুক্ত অর্থনীতি। 4 নম্বর আসছে ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব। ইসলামী অর্থব্যবস্থার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব স্বীকৃত, কিন্তু সেটা আবার কি অনিয়ন্ত্রিত নয়। যে ভোক্তার সার্বভৌমত্ব দেওয়া হয়েছে বলে সেটা যে অনিয়ন্ত্রিত সার্বভৌমত্ব সেটা কিন্তু নয়। ইসলামী অর্থব্যবস্থায় যে সমস্ত আয় বা পণ্য হারাম ঘোষণা করা হয়েছে, ইসলামী কোনো ব্যক্তির পক্ষে সেটা কিন্তু সে হারাম পণ্য ভোগ করতে পারবে না। ইসলাম যে সমস্ত পণ্য বা আয়কে হারাম করেছে, কোনো ব্যক্তি সেই সমস্ত পণ্য গ্রহণ করতে পারবে না। তাছাড়া ইসলামে অপচয় ও অপব্যয়কে সমর্থন করা হয় না। কিছু কিছু পণ্য যেমন মদ, জুয়া, এগুলো তো ইসলাম হারাম ঘোষণা করেছে, তাই কোনো ব্যক্তি এই জাতীয় পণ্য গ্রহণ করতে পারবে না। আবার ইসলামে কিন্তু অপচয় বা অপব্যয় গ্রহণ করে না বা সমর্থন করে না। এরপরে আসছে উদ্যোক্তার সার্বভৌমত্ব। ইসলামী অর্থব্যবস্থার পঞ্চম বৈশিষ্ট্য উদ্যোক্তার সার্বভৌমত্ব। যে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে উদ্যোক্তার সার্বভৌমত্ব। যে ইসলামে উদ্যোক্তার সার্বভৌমত্বকে স্বীকার করা হয়, তবে রাষ্ট্র এবং সমাজের জন্য যে সমস্ত দ্রব্য বা যে সমস্ত জিনিস ক্ষতিকর, সে সমস্ত পণ্য উৎপাদন থেকে উদ্যোক্তাকে নিবৃত্ত করা হয়। যে উদ্যোক্তার সার্বভৌমত্ব দেওয়া হয়েছে তাই বলে উদ্যোক্তা যা খুশি তার নিজের ইচ্ছা মতো পণ্য উৎপাদন করবে, এটা ইসলাম গ্রহণ করবে না। যেগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, সেই সমস্ত পণ্য উৎপাদন থেকে উদ্যোক্তাকে নিবৃত্ত করা হয় ইসলামী অর্থব্যবস্থায়। এরপরে 6 নম্বর বৈশিষ্ট্য আসছে শ্রমের মর্যাদা। 6 নম্বর বৈশিষ্ট্য আসছে শ্রমের মর্যাদা। ইসলামী অর্থব্যবস্থায় শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে এবং কি শ্রমের অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা নিজেরাও জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা তোমরা অনেক ছোটোকাল থেকে ধর্ম বইতে অনেক পড়ে এসছো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম
শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক পরিশোধ করো। অন্য একটি হাদিসে বলা হয়েছে যে সেরা উপার্জন হচ্ছে কর্মীর হাতের উপার্জন, যখন সে আন্তরিকতার সাথে কাজ করে। সুতরাং ইসলামী অর্থব্যবস্থায় শ্রমিকের মর্যাদা বা শ্রমের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার সব ব্যবস্থায় ইসলামী অর্থব্যবস্থায় আছে। এরপরে আসছে নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ যে ইসলামী অর্থব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। নৈতিকতা ও মূল্যবোধ বিসর্জন দিয়ে কোনো উৎপাদন ও ভোগ ইসলাম সমর্থন করে না। তাহলে ইসলামী অর্থব্যবস্থার সাথে কি বলছে যে নৈতিকতা এবং মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। নৈতিকতা এবং মূল্যবোধ বিসর্জন দিয়ে কোনো উৎপাদন ইসলাম কি করে? সমর্থন করে না। এই কারণে ইসলামে মদ, জুয়া, ঘুষ, চোরা কারবারি, কালোবাজারি, মজুদদারি ইত্যাদি সমাজ বিরোধী ও নৈতিকতা বিরোধী কার্যকলাপকে কি করা হয়েছে? ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এর পরের বৈশিষ্ট্য আসছে সম্পদের ন্যায্য বন্টন। অষ্টম বৈশিষ্ট্য আসছে সম্পদের ন্যায্য বন্টন। ইসলামী অর্থব্যবস্থার অষ্টম বৈশিষ্ট্য আসছে যে সম্পদের ন্যায্য বন্টন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে সম্পদ যেন মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত না থাকে। এই জন্য ইসলামী অর্থব্যবস্থায় ধনী এবং দরিদ্রের ভিতরে বিরাজমান বৈষম্য দূর করার জন্য কি করা হয়েছে? সদকা, ফিতরা, জাকাত ইত্যাদি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সম্পদটা শুধুমাত্র কিছু মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত না থাকে, ধনীর থেকে দরিদ্রের হাতেও সুষমভাবে বণ্টিত হয়। এর পরের বৈশিষ্ট্য আসছে সম্পদ পুঞ্জীভূত করে না রাখা। 9 নম্বর বৈশিষ্ট্য সম্পদ পুঞ্জীভূত করে না রাখা। সম্পদ যেন শুধুমাত্র এককেন্দ্রিক বা পুঞ্জীভূত হয়ে না থাকে, এই জন্য ইসলাম কি করেছে? যে সম্পদকে তোমরা কাজে খাটাও, কিংবা এককেন্দ্রিক বা পুঞ্জীভূত করে রাখা থেকে ইসলাম বিরত রেখেছে, যাতে সম্পদটা সুষ্ঠুভাবে সকলের ভিতরে বন্টন হয়। এই জন্য ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ সঞ্চয়ের মাধ্যমে সম্পদ পুঞ্জীভূত করে রাখার পরিবর্তে সম্পদের আবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 10 নম্বর বৈশিষ্ট্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। ইসলামী অর্থব্যবস্থার 10ম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী অর্থব্যবস্থায় ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিকে তার ন্যায্য অধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যে ধনী বলে সে অধিকার পাবে সব কিছু, আর যে গরিব সে শোষিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। এরপরে আসছে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। 11 নম্বর বৈশিষ্ট্য আসছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার আগে বলা দরকার যে জাকাতটা কি। জাকাত বলতে আমরা বুঝি যদি কোনো ব্যক্তির হাতে নেশাব পরিমাণ অর্থ, ইসলামী বিধান অনুযায়ী নেশাব পরিমাণ অর্থ বা তার অধিক পরিমাণ অর্থ 1 বছরের জন্য যদি কারোর হাতে জমা থাকে, তাহলে নির্দিষ্ট হারে তাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ধনীর জন্য কি ফরজ,
এবং একজন গরিব ব্যক্তি তার জন্য জাকাতের অর্থ পাওয়া তার ন্যায্য অধিকার। তাই ইসলাম কি করছে, যে ধনীর উপর জাকাতটা ফরজ ঘোষণা করেছে এবং গরিব ব্যক্তি যাতে না জাকাতের অর্থ পায় সেটা তার ন্যায্য অধিকার। সুতরাং ইসলামী অর্থব্যবস্থায় এই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার প্রচলন করা হয়েছে। লাস্ট বৈশিষ্ট্য আসছে যে বায়তুল মাল। বায়তুল মাল এটা তোমরা আগেও অনেক ছোট ক্লাসে ধর্ম বইতে পড়তে, আমরা অন্তত পড়েছি যে বায়তুল মালে অর্থ জমা রাখা হয়। তাহলে ইসলামী অর্থব্যবস্থার সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে বায়তুল মাল বা সরকারি অর্থ তহবিল। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের একটা অংশ কি করা হয়, বায়তুল মালে জমা রাখা হয়। দেশের যে কোনো অসহায় ব্যক্তি বা রাষ্ট্রীয় প্রয়োজনে এ তহবিল থেকে অর্থ গ্রহণ করতে পারে। তাহলে বায়তুল মাল কি, রাষ্ট্রের আয়ের একটা অংশ সরকারি অর্থ তহবিলে জমা রাখা হবে এবং এটা কি হবে, জরুরি অবস্থায়, প্রয়োজনে, দুর্দিনে, যে কোনো অসহায় ব্যক্তি সাহায্য চাইলে কিংবা রাষ্ট্রের কোনো প্রয়োজনে এই ফান্ড থেকে সরকার রাষ্ট্র অর্থ সাহায্য নিতে পারে। এই গেল তোমাদের ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। এরপরে এই অধ্যায়ে আরেকটা ছোট প্রশ্ন থাকছে, সেটা আমি পড়িয়ে তোমাদের এই অধ্যায়টা শেষ করব। সেটা আসছে কি, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স বলতে কি বুঝো? ব্যষ্টিক অর্থনীতির নাম শুনেছ? ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো MICRO, মাইক্রো। তা ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো। মাইক্রো কথাটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে। এই মাইক্রো কথাটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ MIKROS। তাহলে ব্যষ্টিক অর্থনীতি তোমরা নাম শুনেছ। ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো বানানটা হচ্ছে MICRO। মাইক্রো কথাটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার অর্থ হলো ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের আচরণ বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি। যে অর্থনীতির যে শাখাটায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের আচরণ বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কী করে, ক্ষুদ্রত্বের দিক বা খণ্ডত্বের দিক আলোচনা করে। এই কারণে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থব্যবস্থার একটি বিশেষ অর্থব্যবস্থার অংশ বিশেষের আলোচনা। তাহলে আমি আবার বলি যে ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো কথাটা এসেছে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে। সেই মাইক্রোস বানানটা হচ্ছে MIKROS, মাইক্রোস থেকে। মাইক্রোর অর্থ হলো ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় বা বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের আচরণ বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি আমরা কি হয়, একটা খণ্ডত্বের দিক আলোচনা করে, অর্থাৎ অর্থব্যবস্থার একটি অংশ বিশেষের আলোচনা হচ্ছে, যে টোটাল অর্থব্যবস্থা তার একটা অংশের আলোচনা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এরপরে তোমাদের থাকছে ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা সামষ্টিক অর্থনীতির নাম শুনেছ। সামষ্টিকের কথাটি এসছে ম্যাক্রো থেকে, MACRO। ওটা ছিল MICRO আর এটা হচ্ছে MACRO, ম্যাক্রো। ম্যাক্রো কথাটি এসেছে MAKROS। সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো। ম্যাক্রো কথাটি এসেছে ওটাও ওই গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। ম্যাক্রোর অর্থ হলো বৃহৎ। সামষ্টিক অর্থনীতিতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করা। দেখো, কোনো ব্যক্তি বা বিশেষের বা প্রতিষ্ঠানের নিজস্ব কার্যকলাপটুকু আলোচনা করে না করে কী করে সমগ্র অর্থব্যবস্থা সম্পর্কে ম্যাক্রো অর্থনীতিতে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতিতে অর্থব্যবস্থার কোনো একক, যেমন একজন ভোক্তা বা ক্রেতার আচরণ বিশ্লেষণ, একটি ফার্ম বা শিল্পের ভারসাম্য, একটি উপাদানের দাম নির্ধারণ,
মানে টোটাল একজন একজন, এগুলো না করে কী করে সমগ্র অর্থব্যবস্থা কীভাবে কাজ করে তাই আলোচনা করে। তাহলে কত সুন্দর কথা যে ম্যাক্রো বলছে যে আমি একজন ব্যক্তির উৎপাদন, একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির কাজ কিংবা একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির ভোগ, এগুলো গণনা না করে, এগুলো আলোচনা না করে টোটাল অর্থব্যবস্থা সম্পর্কে, যেমন দেশের সামগ্রিক জাতীয় আয়, দেশের সামগ্রিক যোগান, দেশের সামগ্রিক চাহিদা, টোটাল অর্থব্যবস্থা সম্পর্কে যে অর্থনীতি আলোচনা করবে সেটাই হবে ম্যাক্রো ইকোনমিক্স। এই গেল তোমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মোটামুটি একটা ধারণা। এরপরে এর পার্থক্য আছে, পার্থক্যটা তোমরা নিজেরাও করে নিতে পারবে। প্রথমে সংজ্ঞা দেবে, পরিধিতে বলতে পারবে এটা এরকম, এর পরিধি কম, এর পরিধি বেশি। তারপরে আসছে চলকের পার্থক্য আসবে, শব্দগত পার্থক্য আসবে, এটা মাইক্রো ছিল, এটা ম্যাক্রো, এরকম নানাবিধ কয়েকটা পার্থক্য তোমরা পড়বে। যে এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের মোটামুটি শেষ। তাহলে প্রথম থেকে আমি পড়িয়েছিলাম সেগুলো আবার রিভাইজ করতে পারবে, করে তারপরে যদি কোনো সমস্যা তোমাদের থাকে সেটা তোমরা আমাকে জানাবে। আর এরপরে স্যার পড়াচ্ছেন নিশ্চয়ই দ্বিতীয় অধ্যায়। এরপরে তাহলে প্রথমটা শেষ হয়ে গেল, দ্বিতীয়টাও স্যারের কাছ থেকে শেষ হয়ে যাবে। এটা আমরা দুজনেই প্রথম অধ্যায় পড়াচ্ছি। এরপরে যদি তোমরা চাও আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যেতে পারি, আর তা না হলে এই প্রথম অধ্যায়েরই তৃতীয় অধ্যায়তে যেতে পারি, সেটা আমি স্যারের সাথে আলাপ করি, তোমরাও জানাবে। তাহলে মোটামুটি নিশ্চয়ই খারাপ লাগছে না। অর্থনীতি এই পর্যন্ত যা পড়েছো রিভাইজ করো। আল্লাহ যেদিন সব কিছু স্বাভাবিক হয় আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।